সন্ধ্যা হলেই শুরু হয়ে যায় বাচ্চারা আম্মু কী খাবো, আম্মু কী খাবো। তো আমাদেরও খিদা লাগে, বড়োদেরও, আর বাচ্চাদের কী দোষ দেবো। তো ভাবলাম যে বাসি রুটি ছিল, ওগুলো ঝুরি করে কেটে নিয়েছি, চলে আসলাম রান্না করতে, তো আপনাদের সাথে শেয়ার করতে, যে রান্নাও করি, আপনাদের সাথে একটু গল্পও করি, রেসিপিটাও জানাই, যে আপনারাও হয়তো বানিয়ে খেতে পারবেন। তো দিয়ে দিলাম তেল, এখন দিয়ে দিব রসুন কুচি, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব মরিচ। যে যেমন ঝাল খান, আপনাদের পরিমাণ মতো ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো দিয়ে দিলাম এগুলো নাড়াচাড়া করতেছি। এখন নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। তো আপনারা ডিম 2টাও দিতে পারেন, 3টাও দিতে পারেন, যার যেমন খেতে ইচ্ছা করে। আমি তো একটাই দিয়ে দিয়েছি। তো এরপর এগুলো নাড়াচাড়া করার পর এর মতো মশলা দিয়ে দিব। আপনার ম্যাগি মশলা ছিল, তো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা দিয়ে তারপর আবার নাড়াচাড়া করে নিব। আসলে আমি এখানে রান্না করতে আস্তে ধীরে। এরপর দিয়ে দিব টমেটো সস দেওয়ার পরে আবার নাড়াচাড়া করব, কারণ আমার এই রাইস কুকারে রান্না করতে হয়, আস্তে ধীরে পুড়ে যায় না হলে। আর গ্যাস শেষ হয়ে গেছে, তো গ্যাস এখন আনা হয়নি, এর জন্য চুলায় রান্না করা হচ্ছে না। এটার মধ্যেই রান্না করতেছি রাইস কুকার, মানে রাইস কুকারটা কাজে লেগেছে। তো দিয়ে দিলাম একটু সয়া সস দেওয়ার পর আবার নাড়াচাড়া করে নেব। আপনাদের বাসায় এই মিনি কুকারটা আছে কিনা, এটা আসলে অনেক কাজের, অল্প জিনিস শর্টকাট রান্না করা যায়। আমি আমার বাবুর জন্য কিনেছিলাম, ওর ছোটোখাটো। তো কার বাসায় এমন মিনি কুকার আছে অবশ্যই জানাবেন। তো সব কিছু দিয়ে তো নাড়াচাড়া করলাম। এখন তো রুটিগুলো দিয়ে দিলাম, ছুরি করে কেটে রেখেছিলাম, ছুরিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম আস্তে আস্তে অল্প আঁচে রান্না করে একটু হালকা লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। দেখবেন রেসিপিটা ট্রাই করুন বাসায়, যে কেমন লাগে, মজার কেমন লাগে। আসলে এটা পাস্তা টাইপের হয়ে গেছে, মজাই লাগবে আশা করি। খেয়েছি আমি, ভালোই লেগেছে। আপনাদের আশা করি ভালো লাগবে, পাস্তার মতোই লেগেছে। ঠিক আছে, তো আপনারা সন্ধ্যায় কে কী খেলে অবশ্যই জানাবেন। এই যে রেডি আমার সন্ধ্যার নাস্তা। তো আপনারা সবাই কে কী খেলেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।